আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব একজন অন্যজনের সঙ্গে কেমন আচরণ বা ব্যবহার করা উচিত এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে। কথার আঘাত কখনো কখনো শারীরিক আঘাতের চেয়ে বেশি ক্ষতি করে, কষ্ট দেয়। একটি থাপ্পড় অথবা শারীরিক আঘাত শরীরের ওপর চিহ্ন রেখে দেয়, সেটা সময়ের সাথে সেরেও যায়, কিন্তু শব্দের আঘাত হলো এমন কঠিন কিছু যা অনুভূতির গভীরে গিয়ে আঘাত করে বা অনেক সময় দীর্ঘদিন বয়ে বেড়ায়। অবহেলামূলক বা কঠোর কথা মুহূর্তেই মানুষের মধ্যে তার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। এর প্রভাব এতটাই গভীরে যা মানুষকে ভিতর থেকে কঠিন বা দুর্বল করে তোলে। এই আঘাতের দাগ রয়ে যায় মনে, যেখানে ক্রমাগত কষ্ট ও হতাশার বীজ রূপিত হয় প্রতিনিয়ত। এই জন্য কথা বলার সময় সবার সচেতন হওয়া জরুরি। যা আমরা বলি সেটা অন্যের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে কিংবা তাকেও আরও আঘাত দিতে পারে। নরম, মধুর, বিনয়ী ও সহানুভূতিশীল শব্দে সবার সাথে ভালোবাসার সুরে আচরণ করা মঙ্গলের। যেখানে কঠোর কথায় সম্পর্ক ভেঙে দিতে পারে, শব্দের শক্তিটা সবসময় গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। যেমন একটা ঘড়ি নাটাই থেকে যখন সুতা ছিঁড়ে চলে যায়, ঘড়িটা হয়তো জানতেও পারে না তার নাটাই হাতে থাকার মানুষটির অন্তরে কেমন ঝড় বয়ে গেছে। নাটাইয়ের প্রতি তার নির্ভরশীলতা, যত্ন করে ঘড়ি বানানোর কষ্ট, সবগুলো কতটা অব্যক্ত ভালোবাসার প্রকাশ। কিন্তু সে ঘড়ি যখন দূরে কোথাও সরে হারিয়ে যায়, তখন নাটাইয়ের মানুষটির অনুভব করে আর এক শূন্যতে আক্ষেপ আর বিষণ্ণতা। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা। ধন্যবাদ সকলকে।